ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি। ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা রুমিন ফারহানার গাড়ি আটকে দিল পুলিশ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি। ব্রাহ্মণবাড়িয়ায় একই সময়ে ও একই স্থানে বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় পুরো পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। এদিকে ১৪৪ ধারা জারির কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সরেজমিনে সকাল 10:30টায় পৈরতলা বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় সব বাস কাউন্টারগুলো বন্ধ পাওয়া গেছে। শহরের ভাদু ঘর পৌর বাস টার্মিনাল থেকেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি বাস কাউন্টারের কর্মকর্তারা জানান, ভোরে কাউন্টারগুলো খোলা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর এসে পুলিশের পক্ষ থেকে কাউন্টার বন্ধ রাখতে বলা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ জানান, বাস চলাচল বন্ধে মালিক সমিতি কোনো নির্দেশনা দেয়নি। শহরে ১৪৪ ধারা জারির মাইকিং শুনে হয়তো শ্রমিকরা বাস চালাচ্ছেন না। এদিকে পৌর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪০টি পয়েন্টে ৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইমরানুল ইসলাম জানান, সার্বিক নিরাপত্তার স্বার্থে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বাস কাউন্টার বন্ধ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে যাওয়ার দাবিতে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে শনিবার দুপুরে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় এবং একই স্থানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগও ছাত্র সমাবেশ ডাকে। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দেয়। এর আগে শুক্রবার বিকালে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান ও সদস্য জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলাম নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ১৪৪ ধারা রুমিন ফারহানার গাড়ি আটকে দিল পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দিয়েছে পুলিশ। শনিবার ৮ জানুয়ারি দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের টোল প্লাজায় তার গাড়ি আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, রুমিন ফারহানার গাড়ি আটক করা হয়নি, তার সঙ্গে আমরা কথা বলেছি। রুমিন ফারহানা টোল প্লাজায় তার আটকে রাখা গাড়িতে অবস্থান করছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহর ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় ছাত্রলীগও একই স্থানে ছাত্র সমাবেশ ডাকে। এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ৫০০ পুলিশ মোতায়েন রয়েছে।